পাশে থেকে স্যারের হাতকে শক্তিশালী এবং এই যৌতুকের মতো সামাজিক কুপ্রথার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক অপরাধ প্রবণতা রোধে লালমনিরহাটে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী যৌতুকবিহীন গণবিবাহ। আলোকিত লালমনিরহাট কর্মসূচির আওতায় গতকাল রাতে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে সদর উপজেলার ৭টি ইউনিয়নের ৭ জন বর ও ৭ জন কনে সম্পূর্ণ যৌতুক ছাড়াই বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ব্যতিক্রমী এই যৌতুকবিহীন গণবিবাহ দেখতে জেলা পরিষদ অডিটোরিয়ামে ভিড় করেন নানান শ্রেণী পেশার মানুষ। উপস্থিত সাধারণ মানুষ ও স্থানীয়দের অনেকেই এমন উদ্যোগকে সাধুবাদ জানান। বর্তমান সমাজ ব্যবস্থায় আমাদের বোনরা বিশেষ করে আমরা এখনো দেখি আমাদের কাছে অনেকেই বিচার নিয়ে আছে যে যৌতুকের জন্য স্বামী তাকে চাপ দিচ্ছে, তার 2টি সন্তান রয়েছে, সে বাবার বাড়ি থেকে টাকা আনতে পারছে না, এই কারণে শ্বশুরবাড়ির লোকজন তাকে জ্বালাচ্ছে। এই যে একটা প্রবণতা, আমরা এই প্রবণতা থেকে বের হয়ে আসতে চাই। আমরা চাই যে নারী পুরুষ উভয় সমান, এখানে যৌতুকের কিছু নাই। বিয়ে একটি পবিত্র বন্ধন, এই পবিত্র বন্ধনের মধ্যে কোনো লেনদেনের কোনো যাতে সুযোগ না। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, এই আয়োজন একটি প্রতীকী উদ্যোগ। এর মূল উদ্দেশ্য যৌতুকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি এবং সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়া। যৌতুকও ভয়ানক আকার ধারণ করেছে। এক বাবার কাহিনী বলি, তার 3টি মেয়ে। বড় মেয়েটা যখন বড় হয়েছে বিয়ে দিয়েছে 5 লক্ষ টাকা যৌতুক ঠিক করে। তার কিছুই ছিল না, একটা গরু ছিল আর 2-3 শতক জমি ছিল। সেটা বিক্রি করে জামাইকে 3 লাখ টাকা দিয়েছে, 2 লাখ টাকা দিতে পারে না। স্বামী প্রতি রাতে ওই টাকার জন্য বউকে নির্যাতন করে। এক পর্যায়ে আমাদের মেয়েরা তো একটু মুখ বোঝা, বলতে চায় না, বাবার বাড়িতে আসে, এসে বলছে, বাবা তুমি যে টাকা দাও না, তোমার জামাই প্রতি রাত্রে আমাকে মারে, নির্যাতন করে। ওর বাবা বলে, তোমার 2 বোন এখন বড় হয়েছে, সাবালক হয়েছে, এদের তো বিয়ে দিতে হবে, আমার তো কিচ্ছু নেই। এই যে হতাশাগ্রস্ত পিতা, অসহায় পিতা, তার পাশে কে দাঁড়াবে? আমাদের মতো লোককেই তো দাঁড়াবে হবে। ওই মেয়েকে আর টাকা দিতে পারে নাই, স্বামী তালাক দিয়েছে। এই যে সমাজের বিভীষিকাময় পরিস্থিতিগুলো আমি গভীরভাবে খেয়াল করি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক AKM মমিনুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ রাশিদুল হক প্রধান, পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, জেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বর কনে পক্ষর স্বজনসহ সাধারণ মানুষ। লালমনিরহাট প্রতিনিধি খায়রুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।